হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন ডিজাইনের পা পাতার ড্রয়িং করে দেখাবো। আপনি যে কোনো সাইজে পা পাতার ড্রয়িংটি করতে পারেন এই ভিডিওটি দেখার পর। দেখুন ভিডিওটি। এর আগেও আমি একটি ভিডিও করেছি পা পাতার, সেটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা। এটার লম্বা হচ্ছে আমাদের 7 ইঞ্চি। আপনার যতটা দরকার সেই হিসাবে আপনি লম্বাটি নেবেন। আপনি বেশি কমও নিতে পারেন। এখানে আমার ছাতির মাপ রয়েছে 36 ইঞ্চি, 4 নং 36। এখানে আপনার ছাতির মাপ যত থাকবে সেটাকে আপনাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। 40 যদি থাকে ছাতি, তাহলে 4 10 40। এখানে থাকবে আপনার 10 ইঞ্চি। তা আমার হচ্ছে 4 নং 36, তো এখানে আমার হচ্ছে 9 ইঞ্চি। ওইখানে 9 নিয়ে নিলাম। তারপরে আমি দেখুন আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তারপরে দেখুন এখানে দাগ দেওয়ার পরে এখান থেকে আপনাকে একটি দাগ দিতে হবে। এরকমভাবে এখান থেকে আমি নিয়ে নিলাম 4 ইঞ্চিতে দাগ। তারপরে এরকমভাবে সোজা একটি দাগ দিয়ে দেবেন। সোজা দাগ দেওয়ার পরে আপনাকে, যেমন আমরা সাধারণ স্লিভ কাটিং করি, হাতা কাটিং করি, সেই হিসাবে এখানে আপনাকে সেই হিসাবে আপনাকে ড্রয়িংটি করতে হবে। এখানে আপনাকে নিতে হবে 2, 2.5, 3। এখানে আপনি যেমন খুশি নিতে পারেন। এখানে আমি মাপ নিলাম, মনে করুন 2.5 ইঞ্চিতে। তারপরে আপনাকে কি করতে হবে, ছাতির মাপ অনুযায়ী, যেমন এটা হয়ে গিয়েছে, সেখানে আপনাকে ওই রকম হিসাবেই নিতে হবে। তো এখানে আমার মুহুরির মাপটি নেওয়া হবে, কারণ এখানে মুহুরি মাপের জন্য দাগ দিয়েছি। এরকমভাবে আপনি গলার শেপটি দিয়ে দেবেন। তারপরে এরকমভাবে একটি দাগ দিয়ে দেবেন। দাগ দেওয়ার পরে আপনাকে এখানে দেখতে হবে, এখানে আপনাকে উপর থেকে আবার স্লিভের ডিজাইনটি করতে হবে। আগে স্লিভটি আলাদা রকম ছিল, এই স্লিভটি কিন্তু আলাদা রকম। ট্রেন্ডিং এটা হচ্ছে এখন। এই পা হাতাটি সবাই ইউজ করছে। দেখুন এখানে আমি দেখিয়ে দিয়েছি 2, 2.5, 3। এই মাপটি আপনি নিতে পারেন। তারপরে আপনাকে এখান থেকে আপনাকে কুচি দেওয়ার জন্য কাপড় নিতে হবে। লম্বা হাতার ক্ষেত্রে আপনি 3.5, 4 নেবেন। এখানে দেখুন এরকমভাবে আপনাকে গলার শেপটি দিয়ে যেতে হবে। এরকমভাবে দেখুন কীরকমভাবে করছি, সেরকমভাবে আপনি করে নেবেন। সামনের পাটটার জন্য আপনাকে 1/2 ইঞ্চি এখানে বেশি নিতে হবে। এখানে দেখুন কুচি দেওয়ার আমি কাপড়টি এমন হয় সেই হিসাবে আমি এখানে দাগটি দিলাম, এখানে জাস্ট কুচি দেওয়ার জন্য। বন্ধুরা, আগের ভিডিওটিতে আমি অবশ্যই দেখিয়ে দিয়েছিলাম, আপনার অসুবিধা হবে না আশা করছি। তারপরে আমি নেক্সট ভিডিও আরও বানাবো, আরও পা হাতার আমি কাটিং ড্রয়িং দেখাবো সবই। তারপরে আমার আগের স্লিভের সেলাইটি বাকি আছে, ওটারও ভিডিও খুব শীঘ্রই আপলোড করব। আপনারা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা, প্লিজ। তারপরে আপনাকে এরকমভাবে করা হয়ে গেল। আপনার মুহুরির মাপটি যত থাকবে সেই হিসাবে আপনি মুহুরির মাপটি দিয়ে দেবেন। দেখুন এটা হয়ে গেল আপনার। তারপরে আপনাকে কি করতে হবে, দেখুন এখানে আমি মুহুরির দাগটি আপনাকে দেখিয়ে দিলাম। বন্ধুরা, অনেক সহজ নিয়মে আমি শেখাচ্ছি। আপনারা অবশ্যই লাইক করবেন ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন এটা তৈরি হওয়ার পরে কীরকম হয়। এটাই হচ্ছে পা হাতা ড্রয়িং। তারপর আগের পা হাতাটা কীরকম হয়েছে সেটার আমি দেখুন দেখিয়ে দিচ্ছি। ডিফারেন্সটা আপনি দেখুন। এটা হচ্ছে পা হাতা, আগের যেটা আমি পা হাতা দেখিয়ে দিয়েছি, এটা কুচি কুচি থাকবে। আর এখানে আজকে যে পা হাতাটা দেখালাম সেটা উপরে জাস্ট কুচি থাকবে।
আরও অনেক ভিডিও আপলোড করব বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।